পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও হিজবুল্লাহ। ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলার দাবি করলেও বিভিন্ন আবাসিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রেও বোমা ফেলছে আইডিএফ। নতুন করে প্রাণ হারিয়েছে 5 শিশুসহ দেশটির কমপক্ষে 29 বাসিন্দা। যুদ্ধ শুরুর পর এ নিয়ে লেবাননে মোট প্রাণহানি এখন 8 শতাধিক। এদিকে ইসরায়েলি সেনাদের উপর পাল্টা হামলার দাবি করেছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটির রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দক্ষিণ লেবাননের দৃশ্য এটি। রাতের আধারে এভাবেই দেশটির ভেতরে ঢুকে বিশেষ অভিযান চালাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ। ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই পার্শ্ববর্তী দেশ লেবাননেও অভিযান চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী। সীমান্তবর্তী এলাকাগুলোতে ট্যাঙ্ক আর কামান থেকে একের পর এক গোলা ছোড়া হচ্ছে। অন্যদিকে রাজধানী বৈরুতে চালানো হচ্ছে বিমান হামলা। আইডিএফ এর দাবি 2 সপ্তাহে লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর 1000-এরও বেশি টার্গেটে হামলা চালিয়েছে তারা। আইডিএফ লেবাননের লিতানি নদীর সেতু ধ্বংস করেছে। সেতুটি চলাচল আর দক্ষিণ লেবাননে অস্ত্র সরবরাহে ব্যবহার করত হিজবুল্লাহ। তবে এটা কেবল শুরু। ইসরায়েলের রকেট হামলার চড়া মূল্য দিতে হবে লেবাননকে। তবে হিজবুল্লাহর স্থাপনা টার্গেটের দাবি করা হলেও নির্বিচারে হামলা চালানো হচ্ছে বহু বেসামরিক স্থাপনায়। গুড়িয়ে দেওয়া হয়েছে হাসপাতাল আর আবাসিক এলাকা। হতাহতের শিকার হয়েছে শিশুসহ দেশটির বহু বাসিন্দা। এদিকে থেমে নেই হিজবুল্লাহ। ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। উত্তর ইসরায়েলের সাফেদ আর মেতুলা সহ বেশ কয়েকটি শহরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। পাশাপাশি লেবাননে প্রবেশ করা ইসরায়েলি সেনাদের উপরেও দফায় দফায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহ ছোড়া এসব রকেট হামলা প্রতিহত করতে হিমশিম অবস্থা ইসরায়েলের। রাজধানীর তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বহু আবাসিক ভবন। আগেভাগেই এলাকা ছেড়ে যাওয়ায় হতাহতের সংখ্যা কম, তবে চরম আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। লেবানন সীমান্তের একটি শান্তিপূর্ণ গ্রাম এটি। কিছু সময় আগে এখানে একটি মিসাইল এসে পড়েছে। ভাগ্য ভালো ওই মুহূর্তে বাড়িতে কেউ ছিলেন না, তাই কেউ নিহত হয়নি। এমন পরিস্থিতিতে ভূগর্ভস্থ মেট্রো স্টেশন, টানেল কিংবা বাংকারে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন ইসরায়েলিরা। আতঙ্কে প্রতিদিনই ছোটাছুটি করতে দেখা যাচ্ছে তাদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।